নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা দলের কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে গেছে মিরাজের রজনীতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে লক্ষ্য করে দেখে ওখানে যত মানুষ রয়েছে সকল মানুষের পেটটা কাল বুয়ুতি ফিহাল হাইয়াত, এক একটা পেট হইল ঘরের সমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখেন সেই সমস্ত মানুষের পেটগুলা এক একটা বাড়ির সমান, এক একটা ঘরের সমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখে ওই পেটের মধ্যে সাপ রয়েছে। পেটের মধ্যে কি রয়েছে? ফিহাল হাইয়াতু তুরা মিন খারিজি বুতুনিহিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির থেকেই দেখতে পাচ্ছে ঘরের মতো হইল পেট, ওই পেটের মধ্যে অসংখ্য সাপ রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, এক নম্বরে তাদের পেট হইল ঘরের মতো এবং পেটের মধ্যে অসংখ্য সাপ রয়েছে, কারণটা কি? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়ালাহা উলাই আকালাতুর রিবা। এর কারণ হইল তারা সমাজের মধ্যে সুদ খাইতো, সুদের সাথে তাদের সম্পর্ক ছিল। সুদের সাথে তাদের সম্পর্ক থাকার কারণে ওই মানুষগুলার পেটের মধ্যে অসংখ্য সাপ দেখা যায়। এই জন্য মুসলমান ভাই আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে সুদের অসংখ্য গুনাহ রয়েছে। সুদের কি রয়েছে? অসংখ্য গুনাহ রয়েছে। এর মধ্যে সবচাইতে ছোট গুনাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদের গুনাহের 70টি স্তর রয়েছে। কয়টি স্তর? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন সুদের গুনাহের 70টি স্তর রয়েছে। আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু। এর মধ্যে সবচাইতে ছোট গুনাহ হইল নিজের মায়ের সঙ্গে জেনা করা। জোরে কন নাউজুবিল্লাহ। যেই জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন সুদের গুনাহের 70টা স্তরের মধ্যে ছোট গুনাহ হইল নিজের মায়ের সঙ্গে জেনা করা। জোরে কন নাউজুবিল্লাহ।